প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কিছু বেছে আনা অঙ্ক, যে অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে। ক্লাসটি সেই জন্য স্কিপ করবে না, মিস করবে না, ক্লাসটি দেখবে। যতগুলো ম্যাথ এনেছি প্রত্যেকটা ম্যাথ পরীক্ষায় আসে, রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক, প্রত্যেকটা ম্যাথ। আর যতগুলো ক্লাস দিয়েছি আজ পর্যন্ত বেশিরভাগ ম্যাথগুলোই কিন্তু পরীক্ষায় আসে এবং সেগুলো ম্যাথে নিয়ে আসি। এবং যতগুলো ক্লাস দিয়েছি তার মধ্যে যত অঙ্ক আছে সেই ক্লাসগুলো কেউ যদি দেখে থাকে তাহলে আশা করি পরীক্ষায় মিস হবে না, ম্যাথ কমন পাবে এবং ম্যাথ আসলে করতে পারবে। তো শুরু করা যাক। যে ম্যাথগুলো এনেছি দেখবে যে হ্যাঁ এই ম্যাথগুলো পরীক্ষায় আসে কিনা, করার সময় বুঝতে পারবে যে হ্যাঁ ম্যাথগুলো পরীক্ষায় আসে। তো শুরু করছি, ম্যাথগুলো স্কিপ করবে না, দেখতে থাকবে, দেখার পরে লাইক শেয়ার অবশ্যই করবে। প্রথম ম্যাথ, আজকে একটু চেঞ্জ করেছি কালারিংয়ে ম্যাথে। যদি পিতল অ্যালুমিনিয়াম থেকে 13 গুণ এবং লোহা অ্যালুমিনিয়াম থেকে 8 গুণ ভারী হয়, তাহলে দুইটি ধাতুকে কোন অনুপাতে মিলালে তৈরি মিশ্রণটি অ্যালুমিনিয়াম থেকে 10 গুণ ভারী হবে? এই প্রশ্নটাও আসে, আমরাও সেটা পেয়েছি। এই প্রশ্নটা আসে 15 গুণ ভারী হয়, ছিল একটা ম্যাথ এরকম, তাই না? 15 গুণে তো 13 গুণ আর 8 গুণ কি করতে হবে? আমাদের এলিগেশন করতে হবে। 13 গুণ 8 গুণ আর মিশিয়ে সেটা কত গুণ ভারী হয়? 10 গুণ। বাস এইটুকুই অঙ্ক। এখানে থাকবে 2, এখানে থাকবে 3, 2:3 অনুপাত। কত অনুপাত? 2:3। নেক্সট ম্যাথ, এই ম্যাথটা দেখো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় আসে। বলেছে পি কোনো কাজের 1/4 অংশ 10 দিনে, কিউ একই কাজের 40% অংশ 15 দিনে, আর একই কাজের 1/3 অংশ 13 দিনে, এস একই কাজের 1/6 অংশ 7 দিনে করতে পারে। কে সবচেয়ে আগে কাজটি করতে পারবে? কে সবচেয়ে আগে কাজটি করতে পারবে? তাহলে পি 1/4 অংশ কত দিনে? 10 দিনে, অর্থাৎ 1 ইউনিট 40 দিন লাগবে। পি এর লাগবে 40 দিন, একটা পেলাম। কিউ একই কাজের 40% অর্থাৎ 40/100, 2/5। এই অংশ কাজ কত দিন লাগে? 15 দিনে, তাই না? 15 দিনে। তাহলে 7 দুগুণে 14, 5 দুগুণে 10, এক অংশ কাজ করতে লাগবে এর 37.5 দিন। এটা কার পেলাম? কিউ এর পেলাম। পি পেয়ে গেলাম, কিউ পেলাম। আর এবার আর 1/3 অংশ 13 দিনে, তাহলে এক কাজ বজ্রগুণন করছি, জাস্ট এক কাজ 39 দিনে, তাহলে আরও পেয়ে গেলাম 39 দিন। নেক্সট এস 1/6 অংশ 7 দিনে, তাহলে 1 ইউনিট সমান 6 7 42, তাহলে এসের লাগবে 42 দিন। তাহলে কে সবচেয়ে আগে কাজটি করতে পারবে? যার সময় কম লাগবে সে আগে করবে। তাহলে কার সময় কম লাগছে? একমাত্র 37.5 দিনে কে করছে? কিউ। তাহলে উত্তর হচ্ছে কিউ। এই কিউ সবচেয়ে কম টাইম নেবে, 37.5 দিন নেবে 1 মিনিট কাজ করতে। নেক্সট অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক পরীক্ষায় আসে, প্রত্যেকটা অঙ্ক পরীক্ষায় আসে, সেই জন্য স্কিপ করবে না, দেখবে। এ বি এবং সি একা একা কোনো কাজকে 20, 30 আর 60 দিনে করতে পারে। এ করে 20 দিনে, বি করে 30 দিনে, সি করে 60 দিনে। এ একা কাজ করে কিন্তু প্রতি তৃতীয় দিন সে প্রতি তৃতীয় দিন সে বি এবং সি এর সাহায্যে কাজ করে। অর্থাৎ এ কাজ শুরু করে এবং বি আর সি এর সাহায্য নেয়। কোন দিন নেয়? প্রতি তৃতীয় দিনে। প্রথম দিন এ করবে, দ্বিতীয় দিনেও এ করবে, তৃতীয় দিন যেটা আসবে সেদিন এ প্লাস বি প্লাস সি 3 জনে করবে। প্রথম দিনে এ করবে, দ্বিতীয় দিনে এ করবে, তৃতীয় দিন সেদিন এ বি সি 3 জনেই করবে। অর্থাৎ প্রতি তৃতীয় দিনে বি আর সির সাহায্য নেয়। আজকে আমি করব, কালকেও আমি করব, পরশু দিন তুমি আর তোমার বন্ধু আমার সাথে যোগ দিবে, প্রতি তৃতীয় দিন। তাহলে এইরকম রোটেশন চলতে থাকবে। আবার আমি করব, তারপর দিন আমি করব, আবার 2 জন আসবে, এইভাবে রোটেশন হতে থাকবে। বোঝা গেল? প্র্যাকটিক্যালি এইভাবে রোটেশন হতে থাকবে। তাহলে কত দিনে কাজটি সম্পূর্ণ হবে? টোটাল কাজ কত? 60। ক্ষমতা কত? 3, 2, 1। এবার দেখো, প্রথম দিন 3 এ করবে, পরের দিনও 3 এ করবে, তারপরের দিন 3 জনে মিলে করবে, 5 আর 6, 3 জনে মিলে 6। তাহলে 3 দিনের কাজ হলো। প্রথম দিনে
দ্বিতীয় দিনে, তৃতীয় দিন 3 জনে। তাহলে টোটাল কাজ কত? 3 দিনে 12 কাজ আছে, 60 কাজ। 3 দিনে 12 কাজ, এটাই রোটেশন হবে বারবার। আবার 3 দিনে 12 কাজ, 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 এটাই রোটেশন হচ্ছে বারবার, এটাই রোটেশন হবে বারবার। 3 দিনে 12 কাজ, আবার 3 দিনে 12 কাজ, 3 দিনে 12 কাজ, টোটাল দেখো 1 2 3 4 5 60 কাজ হয়ে গেল। কিন্তু দিন লাগলো কত? 6 দিন, 9 দিন আর 6 দিন, 15 দিন লাগলো। 15 দিনে কাজটা শেষ হবে। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা পরীক্ষায় আসে। আসে মানে কি? আসে একদম কমন, 100%। বলেছে যদি এক মানুষ অথবা 2 নারী অথবা 3 ছেলেকে কোনো কাজ করতে 88 দিন লাগে, একজন পুরুষ অথবা সমান সমান দিতে হবে 2 জন নারী অর্থাৎ ফিমেল সমান সমান 3 জন বালক কত দিন করে? 88 দিনে করে। একজন পুরুষ অথবা 2 জন নারী অথবা 3 জন ছেলেকে কোনো কাজ করতে 88 দিন লাগে। তো আমি এখান থেকে লিখতে পারি, কনভার্ট করতে হবে, আমি বালকে কনভার্ট করে নিচ্ছি যে একজন মানুষ সমান সমান 3 জন বালক, আবার 2 জন ফিমেল সমান সমান 3 জন বালক, 3 জন বালক লিখলাম। তাহলে আমি বালকে কনভার্ট করলাম। নিচে বলেছে, নিচের লাইনে দেখো, তাহলে এক মানুষ অর্থাৎ একজন পুরুষ, একজন নারী আর একজন ছেলে কাজটা কত দিনে শেষ করবে? এখানেই দেখো, একজন পুরুষ সমান সমান কতজন বালক? 3 জন বালক, 3 জন বালক। একজন পুরুষ সমান সমান 3 জন বালক। 2 জন মহিলা সমান সমান যদি 3 জন বালক হয়, তাহলে একজন মহিলা সমান সমান 3/2, 3/2, অর্থাৎ এখানে 3/2, এটাও বালক হয়ে গেল, এটাও বালকে হয়ে গেল। আবার বলেছে এখানে আবার প্লাস একজন বালক আছে অলরেডি। সবগুলোকে কনভার্ট করে নিলাম আমি বালকে কনভার্ট করে নিলাম। তাহলে এখানে বালক কত? এখানে আছে 1 আর 3, 4 প্লাস 3/2, তাহলে 4 2 8, 11/2 বালক। টোটাল নিচের লাইনের 11/2 বালক। বালক দিয়ে অঙ্ক করব যে 3 জন বালকের যদি 88 দিন লাগে, বালক দিয়ে শুরু করছি, বালক দিয়ে করব। 3 জন বালকের যদি 88 দিন লাগে, তাহলে একজন বালকের বেশি দিন লাগবে, আর এই বালকের কত দিন লাগবে? 2 উপরে চলে যাবে, বাস অঙ্ক। 8 11 88, 3 8 24, 24 2 48 দিন লাগবে শেষ করতে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং ক্লিয়ার কনসেপ্ট, এর মধ্যে কোনো ট্রিক্স নেই। ক্লিয়ার কনসেপ্টে ম্যাথ ক্লিয়ার হলো। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা আমরা সেটে পাই এবং পরীক্ষায় আসে এই অঙ্কটা, সেই জন্য স্কিপ করবে না, দেখবে। কোশ্চেনে বলেছে যে 2টি পাইপ একটি খালি ট্যাঙ্কে আলাদাভাবে ক্রমশ 24 মিনিট এবং 40 মিনিটে ভর্তি করতে পারে। একটা ধরে নিলাম এ পাইপ 24 মিনিট, বি পাইপ 40 মিনিটে ভর্তি করতে পারে, এবং একটি তৃতীয় পাইপ, সেটা জানি না, তৃতীয় পাইপ সি, তৃতীয় পাইপ প্রতি মিনিটে 30 গ্যালন পানি খালি করতে পারে। প্রতি মিনিটে 30 গ্যালন খালি করতে পারে, বোঝা গেল? মিনিটে 30 গ্যালন খালি করে। ভরা ট্যাঙ্কিটাকে খালি করবে, তো ভরাটা ভরতে হবে তো আগে, কত গ্যালন ভরে, পুরো ট্যাঙ্কিটাতে কত জল ধরে সেটা আগে বের করতে হবে। তো প্রতি মিনিটে যদি 30 গ্যালন খালি করে, এবং তারপরে বলেছে যদি 3টি পাইপ খুলে রাখা হয় এবং খালি ট্যাঙ্ক 1 ঘন্টায় পুরা ভর্তি হয়, তো যে খালি করে 1 ঘন্টা অবধি সেও চলেছে, এটাই তো বোঝা যাচ্ছে এবং এটাই অঙ্ক। 1 ঘন্টায় যদি পুরো ট্যাঙ্কি ভর্তি হয়, তার মানে কি 1 ঘন্টা অবধি যে খালি করছিল সেটাও চলছিল, 1 ঘন্টা অবধি এও চলছিল। 3টে পাইপই খুলেছে, যেহেতু 1 ঘন্টা পরে ভরে যায় বলেছে, তাহলে 60 মিনিট অবধি সিও চলেছিল। তাহলে এখান থেকে আমরা এদের ক্ষমতাটা পেয়ে যাব। টোটাল ইউনিট কত? 120 ইউনিট। এর ক্ষমতা 5, বির ক্ষমতা 3, সি এর ক্ষমতা 2, অর্থাৎ এরা 8 ভরে, 2 জনে মিলে ভরে, এত খালি করে 8 ভরে, 2 খালি করে, তাহলে অ্যাকচুয়ালি ভরছে কত? 6 ইউনিটই ভরতে পারছে, 6 ইউনিট ভরছে। তাহলে ভরলে এত ইউনিট ভরতে তার কত টাইম লাগবে? 6 দিয়ে ভাগ করব, সময় পেয়ে যাব আমরা। সময় কত পাচ্ছি? 20 মিনিট, 20 মিনিট সময় পাচ্ছি।
তো এবার প্রশ্ন তো বলেছে যে 1 মিনিটে যদি 30 গ্যালন খালি করে, তাহলে এই ভরা ট্যাঙ্কিটাকেই তো খালি করবে, ভরা ট্যাঙ্কিটাকেই খালি করবে। তাহলে 20 মিনিটে কত গ্যালন খালি করবে? 20 মিনিটে কত গ্যালন খালি করবে? 600 গ্যালন খালি করবে। অর্থাৎ তাহলে ওই ট্যাঙ্কির ক্যাপাসিটি কত? ট্যাঙ্কির ক্যাপাসিটি হচ্ছে 600 গ্যালন। কত গ্যালন? 600 গ্যালন। এই প্রশ্নটা পরীক্ষায় আসে। নেক্সট অঙ্ক, দুটি পাত্র এ এবং বি এর মিশ্রণে দুধ ও পানির অনুপাত 4:5। মিল্ক ওয়াটার, মিল্ক ওয়াটার 4:5, 4:5 আর হচ্ছে 5:1। এ ও বি এর মিশ্রণের পরিমাণ কোন অনুপাতে নিতে হবে যাতে তৈরি মিশ্রণে দুধ ও পানির অনুপাত 5:4 হয়? 5:4 হবে, ঠিক আছে, 5:4 হবে। কোশ্চেন আটলে হয় এখানে 5:4 হবে। তা আমাদের কি কাজ? প্রথমে ইকুয়াল, আগে যোগ করা, যোগ করলাম 9, যোগ করলাম 6, যোগ করলাম 9। এবার আমাদের কাজ হচ্ছে ইকুয়াল করা। শিখিয়েছি, এর আগেও দিয়েছিলাম ক্লাসে। তো 9 দুগুণে 18, 3 6 18, 9 দুগুণে 18, যে কোনো একটা নিব। এবার 2 4 দুগুণে 8, 3 5 15। আর এই যে পরে হবে বলেছে, এটা নিয়ে নিচে এলিগেশন করব এই মানটাকে নিয়ে। 5 দুগুণে 10, যে কোনো একটা নিবে। হয়তো এটাও নিতে পারো 5 দুগুণে 10, 3 1 3, 4 দুগুণে 8, এটাও নিতে পারো। অর্থাৎ জলও নিতে পারো, এটা মিল্ক, এটা ওয়াটার। জল, দুধও নিতে পারো, জলও নিতে পারো, যে কোনো একটা নিলেই উত্তর চলে আসবে। 5 হবে, আর এখানেও 2 হবে। এখানেও দেখো বিয়োগ করলে 5 হবে, এখানেও 2 হবে, যে কোনো একটা নিলেই উত্তর চলে আসবে। 5:2 হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক, একটি পাইপ এ এবং বি একটি হিজকে ক্রমশ 30 মিনিট আর 40 মিনিটে ভর্তি করতে পারে। হিজ হওয়ার যাই ভাবো, ট্যাঙ্কিও ভাবতে পারো। তো এ পাইপ 30 মিনিট আর বি পাইপ 40 মিনিটে ভর্তি করতে পারে। দুটি পাইপকে একসাথে চালু করা হয়। একসাথে চালু করলাম। যদি হিজকে 24 মিনিটে ভর্তি করতে হয়, 24 মিনিটে ভর্তি করতে হয়, তাহলে দ্বিতীয় পাইপটি কখন বন্ধ করে দেওয়া উচিত? দ্বিতীয় পাইপটাকে বন্ধ করবে, এই যেটাকে কখন বন্ধ করতে হবে? যদি 24 মিনিটে ভর্তি হয়, 24 মিনিটে ভর্তি হয়, তাহলে কখন বন্ধ করবে? তাহলে এদের ক্ষমতাটা আগে বের করি। টোটাল ইউনিট কত? 120 ইউনিট টোটাল। এর 4, এর 3। তো 24 মিনিট একে তো বন্ধ করেছে, 24 মিনিট চলেনি এই বি, একে বন্ধ করা হয়েছিল। তারপরে 24 মিনিটে ভরে যায়। তো 24 মিনিট পর্যন্ত এ চলেছিল, তাই না? 24 মিনিট পর্যন্ত এ চলেছিল। তাহলে এ কতটা ভরেছে 24 মিনিটে? 96। 24 মিনিটে 96। তাহলে এখান থেকে যদি 96 বাদ দিই, 24 থাকছে। 24, বাকিটা কে করবে? এই যে এই 3 দিয়ে ভাগ করে দিলে হয়ে গেল। বিয়ের ক্ষমতা 8 মিনিট। কখন বন্ধ করা হয়েছিল? 8 মিনিটে। 8 মিনিটে, 8 মিনিট পরে বন্ধ করা হয়েছিল। এবার যদি এটাকে অন্যভাবে করা যায়, যে 24 মিনিট পর্যন্ত এ চলেছিল, 30 মিনিটের মধ্যে 24 মিনিট এ চলেছিল, প্লাস বি 24 মিনিট চলেনি, তার থেকে এক্স মিনিট কম চলেছে, করে দিলাম, সমান সমান 1 ইউনিট কাজ। 1 ইউনিট। ক্লিয়ার? এটা 24 মিনিট চলেনি, কম চলেছে বলে মাইনাস করে দিছি, এক্স মাইনাস। তা লসাও কত? 120। এখানে হবে 4 24 96, এখানে হবে 3 24 72 মাইনাস 3x ইকুয়াল টু 120। তাহলে 120 নিচে ওখানে নিয়ে চলে গেলাম। এটা যোগ করলে হবে 168 মাইনাস 3x ইকুয়াল টু 120। তাহলে 3x ইকুয়াল টু 120 যদি বাদ দিই এখানে, তাহলে কত থাকবে? 168 থেকে 120 বাদ 48 থাকে, তাই না? তাহলে 48, তাহলে x সমান সমান 16। x এর মান কত পেলাম? 16 পেলাম। তাহলে এখানে পুট করে দাও 16 x এর মান। তাহলে 24 থেকে 16 বাদ দিলে 8 মিনিটই থাকে, ওই 8 মিনিট পরে, অর্থাৎ 8 মিনিটই চলেছিল ওই। ক্লিয়ার? আবার যদি অন্যভাবে বুঝতে চাও, সেইভাবেও হবে। যে ওর ছিল 30, বিয়ের ছিল 40, 120 টোটাল, এর ক্ষমতা 4, এর ক্ষমতা 3। তাহলে 4 ইন্টু 24 মিনিট এ চলেছিল, 24 মিনিট পর্যন্তই চলেছিল, প্লাস 24 মাইনাস এক্স, এর ক্ষমতা 3। এই যে ক্ষমতার সাথে মিনিট যোগ করলে, ক্ষমতার সাথে মিনিট গুণ করলে, ক্ষমতার সাথে টাইম গুণ করলে কাজ হয়। এখানেও
ক্ষমতার সাথে টাইম গুণ করলাম, কাজ হইলো, তো টোটাল কাজ কত? 120। এটা সলিউশন করো, চলে আসবে এটাই। এটা সলিউশন করলে এক্স এর মান 16 আসবে, যেখানে এখানে এসছে ওটাই আসবে ওই জায়গাটা। নেক্সট অঙ্ক, এই টাইপের অঙ্ক আসে পরীক্ষায়। বলেছে এ এবং বি একটি কাজ ক্রমশ 9 দিন এবং 12 দিনে পূর্ণ করতে পারে। একটা কাজ পূর্ণ করে, এ করে 9 দিনে, বি করে 12 দিনে পূর্ণ করতে পারে। এ শুরু করে কাজ এবং তারা একদিন পর পর কাজ করতে থাকে, একদিন পর পর। আজকে এ আমি, বি তুমি, আজকে আমি করব, কালকে তুমি করবে, আবার পরের দিন আমি করব, তারপর দিন তুমি করবে, একদিন পর পর। আজকে আমি, কালকে তুমি, তারপর দিন আমি, তারপর দিন তুমি, একদিন পর পর। ঠিক আছে, একদিন পর পর কাজ করতে থাকে। তাহলে কাজটি সম্পূর্ণ হতে কতদিন লাগবে? একসাথে করছে না, আজকে আমি, কালকে তুমি, পরশুদিন আমি, তরশুদিন তুমি, এইভাবে একদিন পর পর। ঠিক আছে, তাহলে টোটাল ইউনিট কত? 36। তাহলে 36 যাই নাও যেন ক্ষমতা বেরোয়। তাহলে এর ক্ষমতা কত? 4, বির ক্ষমতা 3। আজকে এ করবে, কালকে বি করবে। আজকে এ করলো, কালকে বি করলো, 2 দিনে কত কাজ হলো? 7 কাজ। একটু আগে একটা অঙ্ক করলাম, 2 দিনে 7 কাজ, টোটাল কত? 36। এরকম রোটেশন হতে থাকবে। 2 দিনে আবার 7, 2 দিনে আবার 7, 2 দিনে আবার 7, 4 7 28, 2 দিনে আবার 7, 5 7 35, 2 দিনে 7, 2 দিনে 7, 2 দিনে 7। প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি, এমন ডাইরেক্ট যদি ভাগ করে দিই ওটা মনে নাও থাকতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালটা যেটা বাস্তব সেটা কিন্তু মনে থাকবে পরীক্ষায়। যে 2 দিনে 7 কাজ করলো, তাহলে এরকমই রোটেশন হবে। 2 দিনে 7 কাজ, তাহলে 35 কাজ করলো, এক কাজ বাকি থেকে গেল। কত দিনে? 1 2 3 4 5, 5 দুগুণে 10, 10 দিনে 35 কাজ করলো, এক কাজ বাকি থেকে গেল। এখান থেকে 35 বিয়োগ করলে এক কাজ বাকি থেকে গেল, সেটা কে করবে? এ করবে। তাহলে 10 পূর্ণ এক কাজ, বিয়ের ক্ষমতা 4, তাহলে কাজকে ক্ষমতা দিয়ে ভাগ করলে এটাও দিন, তাহলে 10 পূর্ণ 1/4, এত দিনে কাজটা শেষ হবে। নেক্সট অঙ্ক, 3টি নল এ এবং বি সি একটি ট্যাঙ্কে যথাক্রমে 12 15 এবং 20 ঘন্টায় ভর্তি করতে পারে। আবার সেম অঙ্ক কিন্তু আলাদা আছে। এ নল কত ঘন্টায় ভরে? 12 ঘন্টায়, বি নল 15 ঘন্টায়, সি নল 20 ঘন্টায় ভর্তি করতে পারে। যদি নল এ পুরো সময় খোলা থাকে, এই যে বলেছে এ নল পুরো সময় খোলা থাকে, একে বন্ধ করছে না, পুরো সময় খোলা থাকবে, এবং বি ও সি পালাক্রমে 1 ঘন্টা করে খোলা হয়, পালা করে 1 ঘন্টা খোলা হয়, অর্থাৎ পালা করে 1 ঘন্টা খোলা হয়। তাহলে এদের টোটাল কত ইউনিট কাজ সেটা আগে বের করি, সেটাই আগে মেন জিনিস। তো 120 যদি ধরি, 60 ধরি, 60 ধরলে তাড়াতাড়ি হবে। 5 12 60, 4 15 60, 3 20 60, লসাগু 60 ধরে নিলাম, আইডিয়া হয়ে যাবে অটোমেটিকলি করতে করতে। 60 হলো, ঠিক আছে। তাহলে এর ক্ষমতা কত? 5, বির ক্ষমতা কত? 4, সির ক্ষমতা 3। এ সবসময় খোলা থাকে, 1 ঘন্টা করে বি আর সি কে চালাবে, 1 ঘন্টা করে বি আর সি কে চালাবে। তাহলে প্রথম এ আর বি চলবে 1 ঘন্টা, প্রথম এ আর বি 1 ঘন্টা চলবে, এ বি কে সাথে নেবে, ঠিক আছে। এবং বি ও সি পালাক্রমে 1 ঘন্টা করে খোলা হয়, পালাক্রমে। এখন আমি চলবো, বি আমার সাথে থাকবে। 1 ঘন্টা পর বি চলে যাবে, সি আসবে, আবার বি চলে যাবে, সি আসবে। তাহলে প্রথম 1 ঘন্টা এ চলে আর বি চলে, তাহলে 1 ঘন্টায় ভরছে 9 ভরছে। পরের বার যখন আরেক ঘন্টা চালু হবে, পরের বার কে আসবে? বি থাকবে না, বি চলে যাবে। কে থাকবে? এ থাকবে এবং সি থাকবে। পরের বার ভরবে 8। তাহলে 1 ঘন্টায় 9 আর পরের ঘন্টায় 8, তাহলে 2 ঘন্টায় টোটাল কত? 17। 2 ঘন্টায় 17 তো, তাহলে রোটেশন হবে এটাই রোটেশন হবে। আবার 2 ঘন্টায় 17, 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 চলতে থাকবে। তো এত দূর তো যাবে না, কারণ 60 ইউনিট কাজ, এত দূর যাবে না। এখানে হয়ে গেছে 3 17 51, 3 17 51 কাজ হয়ে গেছে। 60 কাজের মধ্যে 51 কাজ করে নিচ্ছে কত ঘন্টায়? 6 ঘন্টায়। 3 দুগুণে 6, 6 ঘন্টায়
51 কাজ করে নিচ্ছে, বাকি কাজ আছে আর 9, কারণ 51 বিয়োগ করলে আর 9 ইউনিট কাজ বাকি থাকে। সেই 9 ইউনিট কে করবে? এবার এ বির পালা। এর ক্ষমতা 5, বির ক্ষমতা 4, দুজনে মিলে ক্ষমতার যোগফল 9। তাহলে 9 ইউনিটই কাজ করবে, তাদের ক্ষমতা 9, তাহলে আর 1 ঘন্টা চলবে। তাহলে 6 ঘন্টা আর 1 ঘন্টা, কত ঘন্টা? 7 ঘন্টায় ভরে যাবে। এগুলো হচ্ছে অঙ্কের প্র্যাকটিক্যাল এবং কনসেপ্ট ক্লিয়ার থাকলে কোনো সূত্র লাগে না ম্যাথে, অটোমেটিকলি ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। এবং পরীক্ষা যে ম্যাথগুলো আসবে যতগুলো পারার সেগুলো তো করতেই পারবে, যেটা পারবে না যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে, কনসেপ্ট ক্লিয়ার থাকে, সেই অঙ্ক হবে ওই জায়গাটা। আর যারা ট্রিক্সের পেছনে ভাগে তারা কিছু গোনাচোনা অঙ্ক পারবে, তারপরে ফেসে বসে থাকবে, আর হবে না। কারণ এখনকার স্টুডেন্ট খালি ট্রিক্স চাই, খালি ট্রিক্স দাও, যত পারো ট্রিক্স দাও, এক গাদা ট্রিক্স মাথায় নিয়ে পরীক্ষার হলে ঢুকবে। যদি পেলো কমন ট্রিক্সে তাহলে অ্যাপ্লাই হলো, না হলো তো গেল। সেই জন্য কনসেপ্ট আগে ক্লিয়ার করতে হবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে আগে ম্যাথের বেসিক ক্লিয়ার রাখতে হবে, তারপরে ধীরে ধীরে আমি ট্রিক্সে যাব। হ্যাঁ, আগে ট্রিক্সে হবে না, সব ম্যাথ ক্লিয়ার হবে না। আগে কনসেপ্ট ক্লিয়ার করবো, তারপরে ট্রিক্সে যাব আমি। এটাই হচ্ছে মেন মন্ত্র, মূল মন্ত্র এটা। আর বেশিরভাগ কি করে, পরীক্ষায় স্কুল লাইফে ফাঁকি দিয়ে কোনো রকমের টিটিপি হয়, আর পরে এসে কম্পিটিশন লেভেলের ম্যাথ ধরে বসে, বাস ওখানে থুবড়ে পড়ে যায়, বুঝতে পারে না, ঘষে বেজে কিছু কিছু শেখে, ট্রিক্স ফিক্স দিয়ে পরীক্ষার হলে যায়, পাস করতে পারে না, কারণ স্কুল লাইফে ফাঁকি মেরেছে। তো সেই জন্য আগে ম্যাথের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তারপরে যেতে হবে ট্রিক্সে, তাহলে সেগুলো মনে থাকবে। না মনে থাকলে ট্রিক্স বেশিকে চলে আসবো আমি, দেবানন্দের হিন্দি ফিল্ম ছেড়ে দিয়ে বাংলায় ফিরে আসবো, আবার চলে আসবো। তাহলে ক্লাসটি এই যে ম্যাথগুলো দেখলে, ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে এবং আসবেই পরীক্ষায়। তো লাইক শেয়ার অবশ্যই করবে কিন্তু ক্লাসটি দেখে, এবং শেয়ার করবে নতুনদের বলবো। দেখার পরে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে। এবং আগের ক্লাসগুলো যদি না দেখো, প্লে লিস্ট আছে, প্রত্যেকটার প্লে লিস্ট, সেখানে গিয়ে ক্লাসগুলো দেখবে।